বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে খুব 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 ভালো আছেন। আমিও ভালো আছি। আমি চলে এসেছি বিজয় শাসমল আপনাদের জন্য আজকে একটা মজাদার প্র্যাঙ্ক কল নিয়ে। তো বন্ধুরা, আমি একবার আমার বেস্টিকে ফোন করেছিলাম আননোন নাম্বার দিয়ে। তো সে যেমন কথা বললো আপনারা শুনে অবাক হবেন। তো যদি আমাদের প্র্যাঙ্ক কলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল টিআরবি অফিসিয়াল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তীতে আমরা কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লং নাম্বার লেগেছে। তুমি ভুল নাম্বারে ফোন করছো। কি ভুল নাম্বারে ফোন করছো? আমি তো তোমার কাছেই ফোন করেছি। না, এটা লং নাম্বার। আবার রং নাম্বার বলে? আমি তোমার সঙ্গে কথা বলবো বলে কি ফোন করেছি। কেমন আছো বলো? আমি ভালো আছি। ও হ্যাঁ, কি প্রয়োজন? আমার তো তোমাকে প্রয়োজন। আমাকে? হ্যাঁ, কেন আমাকে প্রয়োজন কেন? তোমাকে আমার খুব প্রয়োজন, ওই জন্য তোমাকে ফোন করেছি। তোমার সঙ্গে একটু গল্প করবো, কথা বলবো বলে ফোন করেছি। কি গল্প বলবে আমার সঙ্গে তুমি? একটু সুখ দুঃখের গল্প করবো আর কি। সুখ দুঃখের গল্প? হ্যাঁ। সুখ দুঃখের গল্প আমার সঙ্গে তো বলা যাবে না। কেন? তোমাকে বিয়ে হয়ে গেছে নাকি? আমার বিয়ে হয়ে গেছে। তো দেখে তো মানে কথা শুনে তো মনে হচ্ছে না যে তুমি বিয়ে করে সুখ পেতেছো। তাহলে কথা শুনে যদি না মনে হচ্ছে, আপনি আমাদের বাড়িতে এসে দেখে যান। কি রেখে যাবো তোমাকে? হ্যাঁ। ও আচ্ছা, তা যেতেই হয়, তুমি যেহেতু ডাকছো। তা বাদ দাও, কি করছো এখন বলো? আমি এখন রান্না করছি। ও বাবা, তুমি রাত্রে রান্না করতে পারো? বাহ, হ্যাঁ, রান্না করতে পারি। খুব ট্যালেন্টেড তো তুমি। হ্যাঁ। ও আচ্ছা, তা তোমার নামটা একটু বলবো কি? আমার নাম শুনে তুমি কি করবে? না মানে তোমার নামটা আমার ফোনে সেভ করে রাখবো, পাসওয়ার্ড করবো। আমার নাম তোমাকে দেওয়া যাবে না। আরে বলো না তোমার নামটা কি? না, দেওয়া যাবে না তো বলছি। আরে বললে কি হয়, আজব তো। আচ্ছা, মেয়ে মানুষ এরকম কেন ঘাট টানা হয় বলো তো? হ্যাঁ, কাউকে আমি নাম দেই না। কি নাম দেই না? কি করছো তুমি? কাউকে আমি নাম বলি না। এই তুমি কি নাচানাচি করছো নাকি? এরকম কথা আসছে তোমার। হ্যাঁ, আমি এখানে নাচ শিখছি। ও বাবা, নাচ শিখছো? হ্যাঁ। তা তোমার বয়সটা কত একটু বলো তো শুনি। আমার বয়স নিয়ে তুমি আপনি কি করবে বলুন? আর তোমার বয়স শুনবো আমি, নিয়ে আমার সঙ্গে মেলাবো কতটা ডিফারেন্স, তার জন্য। বয়স? আমার বয়স তো অনেক হয়ে গেছে। তাও কত? আমার বয়স শুনে তুমি কি করবে বলো? আরে বলো না তোমার বয়সটা কত? এরকম করছো কেন? আমি তো বলছি বয়স কাকু বলি না। যাস শালা, এই আজব মেয়ে রে ভাই। তুমি বয়স কাউকে বলো না? না, আমি কাউকে বয়সে কথা বলি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন তুমি কি করছো বলো? আমি তো বলছি রান্না করছি। বলছি আমার সঙ্গে একদিন দেখা করতে পারবে? ওই রেল স্টেশনটার দিকে, ওই যে ইয়ে আছে বেগুন কোদার, ওইখানে দেখা করবো। দেখা করতে পারবে? তোমার সঙ্গে দেখা করবো? হ্যাঁ। আপনি আপনি আমার কে হন আমি তোমার সঙ্গে দেখা করতে যাবো? মনে করো আমি তোমার কাছে কেউ, সেটা বললেই হয়, মনে করলেই হয়, তাই না? মনে করলে তো বলা যায়, মনে করলে তো হয় না। কি মনে করলে তো হয় না? এর আপনি আমার কাছে লোক। আরে আমি তোমার কাছে লোক না, তোমার কাছে লোক আর কে থাকবে? আমি তো তোমার কাছে লোক, মানে সেটাই আর কি। ভাবলে হবে না। তুমি যদি ভাবো যে আমি তোমার কাছের লোক, তাহলে আমি তোমার কাছের জন্য। আর তুমি যদি ভাবো যে আমি তোমার দূরের কেউ, তাহলে আমি তোমার দূরের কেউ, তাই না? তোমার মন যেটা ভাববে সেটাই। আপনি মতো কত লোক আছে আমার কাছে লোক হওয়ার জন্য। ও আচ্ছা, তোমার আবার ভাবার মানুষ আছে, সে তো থাকবেই। তুমি এরকম আগে ছিলে না, তো এখন চেঞ্জ হয়ে গেছো, কি ব্যাপার বলো তো? চেঞ্জ হতে হচ্ছে। ও চেঞ্জ হতে হচ্ছে। আচ্ছা। মানুষ কি সব দিন এরকম থাকে? না, এরকম থাকে না, তবে তুমি দুরকম হয়ে যাচ্ছ। ও না, কি করছো বলো এখন? পৃথিবী যখন পাল্টে যাচ্ছে তখন মানুষও দুরকম হয়ে যাচ্ছে। এই তোমার গলাটা শুনে মনে হচ্ছে তোমার বয়স কিন্তু এই কত হবে জানো? 15-16 বছর বয়স হবে, সিরিয়াসলি বলছি। হ্যাঁ। হ্যাঁ, তোমাকে আবার বিয়ে করে দেবে, বিয়ে করবে মনে হচ্ছে। ও বলে হতে পারে। ও আচ্ছা, তা আমি একটা ছেলে দেখেছি তোমার জন্য, বিয়ে করবে নাকি বলো? আমার তো ছেলে দেখেছো? হ্যাঁ। আপনি কি এখন বিয়ে করেন না? না, আমি এখনো বিয়ে করিনি তো। মেয়ে পাচ্ছি না, খুঁজছি পাচ্ছি না। মেয়ে খুঁজতে পারছো না? না। আপনার বান্ধবী আছে নাকি? এটা দেখুন তো, বিয়ে টিয়ে করবো।
একবার বলছো আমার সঙ্গে কথা বলবে, আবার বলছো আমার বান্ধবীর সঙ্গে কথা না বলবে। না, আরে আরে তোমার সঙ্গে তো কথা বলতে দিয়েছি, কিন্তু তোমার তো আবার বিয়ে হয়ে গেছে বলছে, তাহলে তোমার সঙ্গে আমি ইয়ে করে কি করবো? তোমার বান্ধবীর সঙ্গে করতে হবে, তাই না? দেখো, লুতুপুতু তো যাত্রার সঙ্গে করা যায় না, তাই না? লুতুপুতু করার জন্য একটা ভালো মানুষ দরকার। শুনুন আমি কি বলছি, আমার বিয়ে হয়ে গেছে, কি আমি বিয়ে হইনি, তুমি এসে দেখো। কি দেখবো এসে? আর আজব পাবলিক তুমি, তোমার তুমি তো বিয়ে হয়ে গেছে, তুমি তো নিজেই বললে। আপনি আমাকে বলছেন তখন আমি বলছি, আপনি তো আমাকে বলছেন তোমার তো বিয়ে হয়ে গেছে, আমি বলছি হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে, তুমি আমাকে বললো তখন আমি তোমাকে কথা বললাম। আরে এত চটে যাচ্ছ কেন তুমি? হ্যাঁ? তুমি কিরকম কথাটা বলছো বলো তো? আচ্ছা যাই হোক, বাদ দাও, তুমি কি খেয়েছো বলো সকাল সকালে? আমি কি খেয়েছি? হুম। ওই আমাদের বাড়িতে হয়েছিল লুচি হয়েছিল, ঘুগনি হয়েছিল। ও বাবা, তুমি আবার লুচি ঘুগনি খাও? তুমি তো লুচি খেতে না, আমি জানতাম। কি ব্যাপার? একটু আছে সব দিন কি সমান বলুন? ও আচ্ছা, বাহ, আজ দেখছি তুমি খুব রোমান্টিক মুডে আছো, মানে কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে। কি ব্যাপার? তুমি ফোন করলাম ওই দিনে আমি খুব খুশিতে আছি। ও বাবা, খুশিতে নাচানাচি করছো নাকি? আর নাচ শেখাবে কে? কেন, তোমার শেখানোর মানুষ নেই? মানুষ হুম। মানুষ ছিল, হারিয়ে গেছে। হারিয়ে গেছে? হ্যাঁ ও বাবা, তোমার মানুষ আবার হারিয়ে গেছে? আচ্ছা আচ্ছা, তা তুমি কি আরেকটা বিয়ে ফিয়ে করবে বলছো নাকি? ব্যাপারটা কি বলো তো শুনি একটু। বললে করবো। হ্যাঁ, কি বলো? তুমি আরো একটা বিয়ে করবে? কি বাবা, তা তোমার তোমার ছেলে মেয়ে কজন জানতে পারি বলো তো? আমার ছেলেবেলে হয় না। তোমার ছেলে হয়নি? ও বাবা, তাহলে তোমাকে আবার বিয়ে দিতে হবে দেখছি। আমি এই যে 2 মাস বিয়ে হয়েছিলাম, আচ্ছা আমার বউ আমাকে ছেড়ে দিয়েছে। আচ্ছা, ওর অন্য অন্য মেয়ের সঙ্গে এখন যোগাযোগ করছে। তুমিও তো দেখছি বিভিন্ন রকমের ছেলেদের সঙ্গে কথা বলছো, তুমি কোনখানে কম যাও? তোমার তো জানা গজিয়েছে। কথা বলছে মাত্র তোমার সঙ্গে। ও না, তুমি বললে না আমার ভালোবাসার খোঁজ নেওয়ার অনেক মানুষজন আছে, তাই তোমাকে বললাম, সেটাই। তুমি যখন আমাকে বললাম যে তুমি কি কাউকে ভালো বাঁচাবে না, আমি তখন বললাম যে হ্যাঁ ভালো অবশ্যই। ও আচ্ছা, তোমার আমার পছন্দের মানুষ অনেকে আছে, তো আমি তো বাদের খাতায় চলে গেছি, আমার কথা কি বলবো? তাহলে তুমি যদি আমার বাদের খাতায় চলে গেছে, তুমি তাহলে ফোন করলো কেন আমাকে? আজ বহুদিন পর তোমার কথা মনে পড়লো বুঝলে, যার জন্য তোমাকে ফোন করলাম। তুমি আমাকে প্রথমে চিনতেই পারলে না, আর এখনো চিনতেই পারো না। আমি কে বলছি বলো তো, চিনতে পেরেছো আমাকে? একটু পেরেছি মনে হয় হুম। গলাটা শুনে। কে বলো তো, আমাকে চিনতে পেরেছো বলো তো আমি কে? তোমার নামটা কি বলেছিলাম বলো তো? আমার নামটা তুমি খুব ভালো করেই জানো, এবং তোমার মনের কোনো এক কোণে আমার নামটা লেখা আছে। বলো তো কে আমি? ভুলে গেছি তো, অনেক দিনের পরে আপনি ফোন করলেন। আরে আমাকে চিনতে পারছো না? আমি সন্তু কথা বলছি। প্রিয়া কথা বলছিস তো, চিনতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার নাম জানো কিন্তু আমি তোমার নাম জানি আরে না। আরে আরে প্রিয়া, আমি তোর বন্ধু কথা বলছি রে, কলেজ লাইফে। আমি সন্তু কথা বলছি, চিনতে পারছিস আমাকে? হ্যাঁ এবার চিনতে পেরেছি। বল, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। তো তোর সঙ্গে তুই তো স্কুল আসবি বলেছিলাম না? কি স্কুল আসবি বলেছিলাম? আমার ছেলেকে ভর্তি করাবো বলেছিলাম, ও তো অন্য স্কুলে করে দিয়েছি ওকে। তোর ছেলে এখন কোন স্কুলে পড়ছে রে? তুই বিয়ে হয়ে গেছিস? হ্যাঁ, তুই জানিস না? আমি মানে সত্যি। আমি তো বলেছিলাম তুই মিথ্যা কথা বলেছিস বলে ওই দিনে কিছু বলিনি। ঠিক আছে, তোকে আমি হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছি, আমার ছেলে আর আমার বউয়ের ছবি পাঠাচ্ছি, দেখ কেমন হয়। তাহলে তুই যদি বিয়ে হয়ে গেছিস তাহলে তুই আমার সঙ্গে ফোন করছিস কেন? আরে তুই তো আমার বান্ধবী কলেজ লাইফে, আমি তোকে ফোন করতে পারিনি, তো আজব পাবলিক রে বাবা। আর বিয়ে হয়ে গেছিস আমাকে বললো না, নিমন্ত্রণ দিল না, কিছু না। আমি শুনেছি তুই নাকি মাছ খুব ভালো করেই খাস, মানে কোনো কাটা ফাটা বাদ রাখিস না, যার জন্য তোকে নিমন্ত্রণ দিয়েছে বুঝলি। মানে আমি একটা লোকের মুখে শুনেছি তুই মাছ খেলে নাকি তোর পাতের বেলায় একটা কাঁটাও থাকে না মাছের। সত্যি? কে বলেছিল রে তোকে? শুনেছি একজনের কাছ থেকে, তাই বললাম। কে বলেছিল বল না। তোর হাজবেন্ডের কাছ থেকে শুনেছি বুঝলি। তাহলে তোদের বাড়িতে আমাকে একদিন নিয়ে চল, আমি কি খাচ্ছি তুই দেখবি। তোকে নিয়ে গেলে আমার বউ আবার সমস্যা করবে, আমার বউ আছে বাড়িতে, সমস্যা হয়ে যেতে পারে। কেন রে তাহলে তোর বউকে নিয়ে আমাদের বাড়িতে একবার চলে আয়। হ্যাঁ, সে যেতে পারি। তাহলে তুই যখন ফোন করছিস তোর বউ কোথায়? আমার বউ রান্না করছে, মানে আমার বাড়িতে আর কি, আমি তো একটু অন্য জায়গায় আছি।
আমার বোন নাম পিয়ালি। হ্যাঁ পিয়ালি রে। ইয়ালি হ্যাঁ পিয়ালি। ও আচ্ছা। আমার বইয়ের গায়ের রং এত সুন্দর না, তুই দেখলে বলবি যে কি সত্যি পুরো একদম, হ্যাঁ পুরো দুধের মতো সাদা। হ্যাঁ দুধে আলতা। আমার বইয়ের গলাটা শুনলে তুই পাগল হয়ে যাবি বুঝলি, মানে ভালো তো। তারপর ওর বাবার বাড়ি ওর বাবার বাড়ি কোথায় রে? ওর বাবার বাড়ি হচ্ছে নন্দকুমার, তমলুকের দিকে। তমলুক বলরা ভাই, নন্দকুমার রে। তুই কি গাধি, সেই গাধি হয়ে গেলি তুই সাধু। আচ্ছা নন্দকুমার। হ্যাঁ নন্দকুমার। ওখান থেকে তো কবে মানে কদিন হলো রে? ও হয়েছে কোনো এক সময়, এখনকার ছেলে মেয়ে। আর যাই হোক, আমি বলছি না, আর তোকে রাজু ফাজু কেউ ফোন টোন করে ওরা? হ্যাঁ রাজু করেছিল, দুবার করেছিল ফোন আমাকে। রাজু কি বললো তোকে? বললো তুই যে সব কথা বলছি না আমাকে। আচ্ছা যাই হোক, বাদ দে। শোন, আমি তোর সঙ্গে একটু প্র্যাঙ্ক কল করছিলাম আমার ইউটিউবে আপলোড করবো বলে, বুঝলি? তুই কিছু মনে টনে করিস না, হ্যাঁ? রাগটা করছিস নাকি? না না রাগ করার মতো কিছু না, তুই যখন বিয়ে হয়েছিস আর রাগ করে কি হবে তোর? না আমি না বিয়ে হলে তোকে করতাম না, কিন্তু এখন কিছু করার নেই, বিয়ে হয়ে গেছি তো আর কি হবে। ঠিক আছে তুই তাহলে একটা কাজ কর, তোর তো হাজবেন্ড আছে, তাও তোর মানে কি বলবো, আমি কিছু বলার না। তুই কথা বলছিস আমার হাজবেন্ড আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে জানিস তো? কি ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ জীবন হয়ে গেছে রে। ইস শালা, ডিভোর্স করে দিল কেন? তোর হাজবেন্ড ডিভোর্স করলে গেল কি কারণ? তোর মধ্যে কিছু সমস্যা ছিল নাকি? না না। আমার কিছু সমস্যা নয়, হুম। ও অন্য মেয়ের সঙ্গে একটা লাইন করেছিল। হ্যাঁ ও আর তুই ও ও একটা অন্য মেয়ের সঙ্গে লাইন করে দিয়েছিল, তুই রাস্তা ক্লিয়ার করে দিয়েছিলি গাড়ি যাওয়ার জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ তুই গাধি গাধি হয়ে গেলি রে। যাই হোক, তাই জন্য আমি এখন বাড়িতে আছি, তারপরে আমি একটা কাজ করছি জানিস তো? হুম একটা কাজ করছি, কাজ বলেছিল কে একটা দেবে বলে বলছে। এই শোন না, আমার কাছে একটা কাজ আছে, করবি? একটা 7 বছরের বাচ্চা আছে, ওকে দেখাশোনা করতে হবে, আর ওর হাজবেন্ড হচ্ছে বউ নেই। তো বাচ্চাটাকে তুই দেখাশোনা করতে পারবি? মাসে হচ্ছে তোর 14,000 টাকা করে স্যালারি দেবে, খাওয়া দাওয়া, এটাই আর কি। আচ্ছা আমি কি করছি না, ওর যখন বউ নেই তাহলে দেখ আমি তোকে বলছি শুন, ওর হুম। যখন বউ নেই তুই একটু করে দেখ না রে, বিয়ে টিয়ে করে নাকি? কেন তুই হবি? তুই কথাবার্তা চালা না, দেখবি হয়তো হয় না রে হবে। শোন, আমার বউও মনে হয় চলে যাবে আমাকে ছেড়ে, বুঝলি? তুই সাইডে থাক, যদি চলে যায় তাহলে তোকে বিয়ে করে নেবো। কেন দাস তুই তো চলে যাবে কেন? না আমার বউ মানে চলে যাবে না, আভ্যাস দেখে বোঝা যাচ্ছে, মানে ওর যে আভ্যাস, পুরো বিভিন্ন রকমের ছেলেদের সঙ্গে কথা বলছে বুঝলি। আর তারপরে আমি এখন রুমে থাকি, মানে বাইরে থাকি তো, সঙ্গে রুমে দিতে পারি না তো। যাই হোক, তোর সঙ্গে এইসব জিপে যাওয়া ভালো নয় তো। ঠিক আছে, তুই মোটামুটি ভালো থাক, আর তোকে হোয়াটসঅ্যাপে আমার বইয়ের ছবিটা পাঠাচ্ছি, বুঝলি? আজকাল পাঠানো না, দেখি আমি তোর বউ ছবিটা করে দিই। আচ্ছা ঠিক আছে।